প্রবাদে আছে নদীর পাড়ে বাস, ভাবনা 12 মাস। ভয়ঙ্কর ভাঙন অব্যাহত মুর্শিদাবাদের শামশেরগঞ্জের লহরপুর গ্রামে। নদীপাড় ভাঙনের জেরে বাসিন্দাদের ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে গঙ্গার জলে। ইতিমধ্যেই প্রায় 9টি আস্ত পাকা বাড়ি তলিয়েছে নদীতে। জিনিসপত্র সরানোর সময়টুকুও পাননি তারা। যেটুকু বেঁচেছে আসবাবপত্র নিয়ে স্থানীয়রা দৌড়চ্ছেন অন্যত্র। ভেঙে খুলে ফেলছেন একটা সময় কষ্ট করে গড়ে তোলা নিজেদের পাকা ঘরবাড়ি। গ্রামবাসীদের দাবি সরকার চোখ তুলে তাকাক তাদের দিকে। এটা চিন্তার বিষয়, মানুষ ভাবতে পারে না যে কীভাবে কী টানবো, তো ভাবেনি যে বাড়িটা পড়ে যাবে। এইরকম অবস্থা হলে আমরা কোথায় যাব? আজকে আমার পড়ছে, কালকে ওর পড়বে, তো কঠিন সমস্যা। এই সমস্যার সমাধান না হলে তো বিশাল সমস্যা। মানুষ তো কিছু নিয়েও যেতে পারছে না। কোনো রকম কোনো সরকারের কোনো ব্যবস্থা নেই, কোনো গ্রুপ নেই। ওই কখন চলে আসছে একবার করে দু বস্তা ছেঁই ফেলার জন্য চলে আসছে। কী হবে এগুলো ফেলে দিয়ে? ফাটল ধরেছে, ফাটল ধরার সঙ্গে সঙ্গে 4-5টা বাড়ি তলিয়ে গেল এবং কিছুক্ষণ থাকলো, তারপরে আবার 4-5টা বাড়ি তলিয়ে গেল, দিয়ে আজকেই 10-12টা বাড়ি তলিয়ে গেল এবং কিছুই টানতে পারেনি তারা। ইট, যে সামানপত্র, জানলা দরজা, সেগুলো টানতে পারেনি। এই ভয়ঙ্কর তাণ্ডব লীলা কতদিন চলবে? এরকম মানুষের পরিস্থিতি কখন শুরু হবে? এমতাবস্থায় নদীপাড়ের বাসিন্দাদের দিকে সাহায্যের হাত বাড়াবে সরকার? দুর্গতদের হাহাকার শুনবে প্রশাসনিক অধিকর্তারা? আদতে স্বস্তি কি পাবে শামশেরগঞ্জের বাসিন্দারা? প্রশ্নগুলি থেকেই যাচ্ছে। শিবা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।